হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আজকে আমি নেল এক্সটেনশনের নেক্সট ক্লাসের ভিডিও দিচ্ছি, তোমরা দেখো। তো আগের যে যে কয়েকটা আর্ট আমি দেখিয়েছি, আজকে আমি তোমাদের সঙ্গে ড্রাই ফ্লাওয়ার, ব্লুমিং জেল দিয়ে তোমার মার্বেল আর্ট আর ওমরে শেয়ার করব। তো আজকে আমি কোনো টিপসের ওপর দেখাইনি, আমি কিন্তু আজকে রিয়েল নেলসের ওপরেই ক্লায়েন্টের নখে নেলস করেছিলাম, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নেলস করার যে প্রত্যেকটা স্টেপ করার পর আমরা টিপসটাকে যেমন সাইজের ক্লায়েন্ট চাই সেরকম কাট করে নিয়ে টিপ কাটার দিয়ে এবার আমরা কি করব, দুটো কোণা আমরা আমাদের যে নেল কাটার থাকে, নেল কাটার দিয়ে দুই কোণাকোনি করে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এবার আমরা ফাইলার দিয়ে ওটাকে কিন্তু রাউন্ড শেপ করব। দেখো আমি যেভাবে ওটাকে ফাইল করছি, তোমরাও ঠিক সেইভাবেই ফাইল করবে, ঘুরিয়ে ঘুরিয়ে। ব্যানানা ফাইলারের এটাই কিন্তু খুব সুবিধা যে আমরা ফাইলারটাকে যেমন খুশি তেমন মুভ করতে পারি। আদার্স যে ফাইলারগুলো আছে ওটাকে কিন্তু আমরা এভাবে মুভ করতে পারি না। ব্যানানা ফাইলারটা ওর শেপের জন্যই আমরা কোণাগুলোকে ভালো করে ফাইল করে সুন্দর করে টিপসের সঙ্গে মিশিয়ে দিতে পারি। তো দেখো টিপসের ওপরটা কিন্তু আমরা সুন্দর করে আমাদের রিয়েল নেলসের ওপরে কিন্তু ফাইল করে ঘষে সুন্দর করে বসিয়ে দেব। তো এরপর আমরা সুন্দর করে ওটাকে শেপ করার পর আমরা যেটা করব, যেটা নর্মালি হয় জেল অ্যাপ্লাই করা, তারপরে জেলটাকে অ্যাপ্লাই করার সময় কিন্তু আমরা ড্রাই ফ্লাওয়ারটাকে বসাবো। তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমরা যেভাবে মাইলার গ্লিটার যেভাবে বসিয়েছি ফার্স্ট কোট জেলের ওপরেই। আগের দিন আমি টিপসের ওপরে দেখিয়েছিলাম বলে যদি কেউ বুঝতে না পারো, সেই জন্যই কিন্তু আমি আজকে রিয়েল নেলসের ওপরে দেখাচ্ছি। ড্রাই ফ্লাওয়ারটাও কিন্তু সেম প্রসেসেই বসে, মাইলার আর গ্লিটারের মতনই। তো আজকে আমি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব যে রিয়েল নেলস যদি হয় তাহলে সেটাকে সেই সময় আমরা মাইলার, গ্লিটার বা ড্রাই ফ্লাওয়ার বা এরকম টাইপের যে জিনিসগুলো যেগুলো আর কি কোনো গ্লু নেই, তো সেগুলো আমরা কি করে বসাবো। তো আগের দিন টিপসের ওপরে দেখিয়েছি, তোমরা যদি বুঝতে পারো তো ভালো কথা, যদি নাও বুঝতে পারো তবুও আমি তোমাদের কিন্তু আজকে আলাদা করে শেয়ার করব বলেই কিন্তু আজকে আমি নতুন করে একই সেম জিনিসের ভিডিও করেছি। সঙ্গে তোমাদের এক্সট্রা দুটো আর্ট আমি এক্সট্রা শেখাবো, সেটা হলো ব্লুমিং জেল দিয়ে মার্বেল আর্ট। ব্লুমিং জেল দিয়ে অনেক কিছুই আর্ট হয়। ব্লুমিং জেলটা হলো এমনই একটা প্রোডাক্ট যেটা দিয়ে আমরা যে কোনো প্রোডাক্ট ওই ব্লুমিং জেলের উপরে যদি দেওয়া হয় তো সেটা স্প্রেড করে যায়। ব্লুমিং জেলের উপরে তুমি যাই আর্ট করো সেটা কিন্তু একরকম থাকবে না, সেটা স্প্রেড করে যাবে। তুমি একটা ড্রপ যদি একটা ডটিং টুলস দিয়ে একটা ডটও তুমি ফেলো ব্লুমিং জেল দেওয়ার পরে, তো সেটাও কিন্তু স্প্রেড করে পুরো নেলসে হয়ে যায়। এটাই হলো ব্লুমিং জেলের কাজ, প্রোডাক্টটাকে স্প্রেড করে দেওয়া। তো এটা দিয়ে আমরা মার্বেল আর্ট করি, আমরা বিভিন্ন রকমের ব্লুমিং জেল দিয়ে আর্ট করতে পারি, কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে ব্লুমিং জেল দিয়ে মার্বেল আর্টই দেখাবো। আর একটা দেখাবো আমরা ওমরে আর্ট। ওমরেটা তোমরা কম বেশি সবাই শুনে থাকবে যে দুটো কালার যেখানে গিয়ে মিশে যায় সেই মাঝখানের কালার জায়গাটা কিন্তু কোনো দাগ থাকে না। আমরা দুটো কালারকে মেশাবো কিন্তু একটা কালার আর একটা কালারের সঙ্গে মিশবে এমন মনে হবে যে ডিপ কালারটা লাইট হতে হতে মিশে গেছে। তো এটাই কিন্তু ওমরে। তো দেখো এত কিছু কথা বলতে বলতে আমরা কিন্তু যেটা তোমরা হয়তো দেখেছো ভিডিওর মধ্যে দেওয়াই রয়েছে, তো তোমায় বলতে বলতে যেটা বলতে ভুলে গেছি আমি, যে ড্রাই ফ্লাওয়ারটা দেখো আমি নেলসটাকে কিন্তু ফাইল করেছি, শেপ করেছি, তারপরে ফার্স্ট কোট যে জেলটা দিয়েছি সেই জেলের ওপরেই কিন্তু আমি ড্রাই ফ্লাওয়ারটা অ্যাপ্লাই করেছি, যেটা মাইলারের ক্ষেত্রেও হবে, যেটা ডাস্ট গ্লিটারের ক্ষেত্রেও হবে। তো সেটাকে এবার ড্রাই করেছি 120 সেকেন্ডে। তারপরে ওর ওপরে আবার আমি জেলের কোট দেবো, একটু ঠিক করে দেবো, কেননা না হলে ভেতরের যে মাইলার বা ড্রাই ফ্লাওয়ার বা গ্লিটারটা থাকবে সেটা কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে উঠে আসবে। তো সেটা জেলের কোটটা একটু ঠিক করে দিয়ে সেটাকে আমি আবার ড্রাই করে নিয়ে ওটাকে কিন্তু ফাইল করে সুন্দর করে সমান করে নেব। দেখো ওখানে কিন্তু আর কোনো প্রোডাক্ট ইউজ হবে না, আমার কিন্তু কাজ কমপ্লিট। হ্যাঁ, এর উপরে আমি একটা নিউড পলিশ দেবো। নিউড পলিশ মানে একদম ফ্রেঞ্চ পলিশ, যেটা একদম ক্লিয়ার থাকবে, যাতে দেখতে ভালো লাগবে। তো ড্রাই ফ্লাওয়ার আর্টটা এখানেই হবে। এরপরে আমি দেখো তোমরা ফিঙ্গারটা দেখলেই বুঝতে পারবো, ওরকম আমি একটা নিউড পলিশই দিয়েছি খালি। তো এরপরে আমি একটা ফিঙ্গারে ওমরে করেছি। তো ল্যাভেন্ডার কালারটাকে আমি একটা সাইডে অ্যাপ্লাই করেছি, করে আমি কিন্তু এটা ওমরে স্পঞ্জটা দিয়ে কিন্তু স্মাচ করে দিয়েছি। এই স্মাচ করাটাই কিন্তু ওমরে স্টাইল। আমি কোনো দুটো কালার অ্যাপ্লাই করিনি, আমি টিপসের ওপরেই ডাইরেক্ট করেছি। তোমরা চাইলে দুটো কালার অ্যাপ্লাই করতে পারো, মানে নিচে একটা কোনো লাইট কালার দিয়ে
বা নিউড কালার দিয়ে তার উপরে কিন্তু তোমরা যে কোনো ডার্ক কালার দিয়ে কিন্তু এই জিনিসটা করতে পারো। এইভাবেই কিন্তু ওমব্রেটা হয়। এরপরে দেখো আমি যে আজকে যে তোমাদেরকে মার্বেল আর্টটা দেখাবো, এটা একটা কালারের উপরে, মানে সরু একদম সরু যে তুলিগুলো হয় বা ব্রাশগুলো হয় সেটার মাধ্যমে সরু সরু করে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমরা ব্লুমিং জেলটা অ্যাপ্লাই করার পর ব্লুমিং জেলটা ড্রাই না করে কাঁচা অবস্থাতেই কিন্তু হালকা হালকা করে সরু সরু করে আমি কিন্তু লাইনটাকে টেনেছি। এটাই মার্বেল যেহেতু স্প্রেড করে ব্লুমিং জেলের কাজ, স্প্রেড করা, তো ওটা কিন্তু পুরো স্প্রেড করে যাবে, তো মার্বেলের মতন একটা স্টাইল হবে। তারপরে ওটাকে আমরা ড্রাই করব। তো দেখো আমি সেকেন্ডবার আমি আর ব্রাশে আমি তোমাদেরকে আর স্পঞ্জ দিয়ে দেখালাম না, আমি হাত দিয়ে দেখালাম। হাত দিয়েও কিন্তু অনেক সময় স্পঞ্জ না থাকলে বা স্পঞ্জ নোংরা থাকলে তো আমরা কি ওমব্রে আর্ট করবো না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফিঙ্গার দিয়েও কিন্তু ওটাকে ব্লেন্ড করতে পারি। ফিঙ্গারের উপরে কিন্তু কোনো বড় কিন্তু টুলস হয় না অ্যাকচুয়ালি। যাই হোক, ব্রাশ দিয়েও হয় ওমব্রে, পরের দিন দেখাবো আমি ব্রাশ দিয়ে কীভাবে করে। এরপরে আমি ওমব্রে করা আঙুলের ওপরে ফিঙ্গারের উপরে কিন্তু আমি স্পাইডার জেল আর্ট করেছি। আমি বলতে ভুলে গেছিলাম যে আমি স্পাইডার জেল আর্টও দেখাবো। তো স্পাইডার জেলটা হলো এমনই একটা জেল যেটাকে টানলে পরে সুতোর মতন বড় হয়ে যায়, ঠিক আছে? তো ওটাকে আমি কিন্তু স্পাইডার জেল দিয়ে একটা আর্ট করেছি, তার উপরে দুটো ব্রাশ আর্ট করেছি। তো তোমরা দেখছো, এরপরে আমি লাস্ট টপ কোট দেবো। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা দেখে বলো কেমন লাগলো। যদি কিছু শিখতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমায় জানিও। পরের নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।